আপনার ঘরে কি এরকম কোনো রুগী আছে, কোনো ডাক্তার কবিরাজের কাছে যাওয়ার পরেও রোগটা ধরতে পারছেন না? ডাক্তারে ওষুধ মেডিসিন দিচ্ছে কিন্তু খুব অত্যাচার করে। আপনি হয়তো ঘরের আশপাশের কেউ লোকজন বলছে যে ওর ব্রেনটা শর্ট হয়ে গেছে, ওর ব্রেন এফেক্ট হয়ে গেছে। তাও তো হইতে পারে কি ওই রুগীটাকে জিন্নে বা ভূতে আচর করছে। হয়তো আপনি আমি বুঝতে পারছি না। যদি এরকম কোনো রুগী আছে যে কোনো রোগ বেমার ধরা পড়ছে না, তাহলে আপনি এই ভিডিওটা পুরো দেখেন। তাতে কি করে ধরবেন রুগীটাকে, কি করে বুঝবেন যে এটা জিন বা ভূতের আচর নাকি, এই ভিডিওতে আমি পুরোটা বলে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু ওর আগে আমি সবাইকে একটা অনুরোধ করব, যদি আপনার সাহসিকতা লোক হয়ে থাকেন, পূর্ণ সাহস থাকে আপনার বুকে, তাহলে এই কাজটা করতে যাবেন। না হয়তো আপনারা জিন ভূতের কাছ থেকে আপনারা বিরত থাকাই ভালো। আর যদি নিজে করতে যান, তাহলে যদি নিজের পূর্ণ সাহস আসে, তাহলে এটা করুন। নিশ্চয় জিন ভূত যতই কিছু না হোক, ওইটা আপনার সামনে ধরা পড়বে আর আপনি তার পুরো বিচার করতে পারবেন। ওতে কোনো ভয়ের কিছু নাই, যদি কিন্তু নিজের যেটা ব্যক্তিগত সাহস ওইটা থাকাটা অত্যন্ত জরুরি। হ্যাঁ বন্ধুগণ, আপনারা এটা জানার জন্য আপনারা পুরোটা ভিডিও দেখুন, ভালো করে দেখুন, বুঝুন, শুনুন, পরে ওইটাকে ব্যবহার করুন। আর আমি বলতে যাচ্ছি কি, এই তাবিজটা যদি আপনারা ব্যবহার করতে যান, তাহলে নিশ্চয়ই একজনের অনুমতি নিতে হবে। আর আপনারা আমার অনুমতি নিতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। যদি আপনারা এই 4টা কাজ করেছেন, তাহলে আমার কাছ থেকে আপনারা অনুমতি পেয়েছেন, আর আমাকে ফোন করতে হবে না, জিজ্ঞাসা করতে হবে না। আর যদি অন্য কোনো কাজও করাতে যান, তাহলে আমার দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, এখন আপনারা কি করবেন, এটা জাফরান কালি দিয়ে এই তাবিজটা আপনারা খুব ভালো করে লিখবেন। আপনারা পাক পবিত্র হয়ে খুব সুন্দর করে জাফরান কালি দ্বারা এটা লিখবেন। লিখে মাঝের যে বড় আঙ্গুলটা আছে, আর তার সাথে যে আমরা শাহাদত আঙ্গুলও বলে থাকি কখনো, যে আঙ্গুলটা বেশি করে ব্যবহার করা হয়, ওই দুটো আঙ্গুলের মাঝে এটা আপনারা চাপা দিয়ে ধরবেন। আপনারা চাপা দিয়া ধরবেন যখন কি রুগী সুস্থ থাকবে আর নির্জনে বসে থাকবে। আপনারা এটা চাপা দিয়া ধরলে যদি তাকে কোনো জিন বা ভূতে ধরেছে, সে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। কেউ তাকে রাখতে পারবে না, সে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। আর যদি কোনো জিন ভূত ধরে নাই, তাহলে কোনো কিছু হাজির হবে না। মেয়েটা আপনার চিৎকার করবে, আঙ্গুলে হয়তো ব্যথা পাবে। আর যদি জিন ভূত ধরেছে, তাহলে সেই ভূত সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। আর আপনি তাকে সর্বপ্রথম সালাম দিবেন, যদি মুসলমান হয়। হিন্দু হলে আপনি নমস্কার জানিয়ে তার সাথে খুব শান্তশিষ্ট হিসাবে আপনি আরামের সাথে তার সাথে কথা বলবেন, যাতে বেয়াদবি না হয়। তাকে বুঝিয়ে বলবেন যে তুমি ওই রুগীটাকে ছেড়ে চলে যাও, তোমার জন্য বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, অন্য কোনো কাজ করাতে চাইলে আমার নাম্বারে কল করুন।